সূর্য চেষ্টা করে করে বাচ্চাদেরকে সুস্থ করে। এদিকে কুমার ভাবে এত সহজে সূর্য সেনগুপ্তকে ছেড়ে দিলে চলবে না। কুমার তার ছেলে পেলে আবার গণ্ডগোল শুরু করতে বলে। কুমারের কথা মতন লোকজন সূর্যকে মারধর করতে শুরু করে। অন্যদিকে কুমার ভাবে আমি এমনভাবে গুটি সাজিয়েছি তুমি ড্রিঙ্ক না করে ড্রিঙ্ক করার শাস্তি পাবে। এরপর ডাক্তারি করা তো দূরের কথা, তুমি লোকজনকে মুখ দেখাতে পারবে না। পার্টিতে গিয়ে আমি যে তোমার ফোনটা সাইলেন্ট করতে পেরেছি, এবার আমার হাড়ের জ্বালা জুড়াবে। কুমারের কথায় লোকজন যখন সূর্যকে মারতে থাকে সেই সময় দীপা এসে সূর্যকে বাঁচায়। তখন কুমার এসে লোকজনকে বলে দেয় সূর্য সেনগুপ্ত সে তো পার্টিতে ড্রিঙ্ক করেছে, সেজন্যই তো এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপর সূর্যকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। অন্যদিকে রূপা ভাবতে থাকে পুরো ব্যাপারটা আমার কাছে খটকা লাগছে, আমি সিওর ওই লোকটা কিছু না কিছু করেছে। এরপর রূপা পুলিশ স্টেশনে সূর্যর কাছে যাওয়ার জন্য জেদ করতে থাকলে নন্দা বলে দেখো বাইরে লোকজন কেমন উত্তেজিত হয়ে আছে। এরপর রূপা জেদ করে পুলিশ স্টেশনে এসে পুলিশকে বলে আমার মনে হয়েছিল অনেক বড় বিপদ হবে। এরপর রূপা সূর্যকে জিজ্ঞেস করে ওই লোকটাকে তুমি চেনো? হাসপাতাল উদ্বোধনের দিন থেকেই ওই লোকটাকে আমি সন্দেহ করছি। অন্যদিকে কুমারের লোকজন পুলিশ অফিসারকে উস্কে দিয়ে আর বলে তাহলে একবার চেক করেই দেখুন উনি ড্রিঙ্ক করেছে কিনা। অন্যদিকে কুমার ভাবতে থাকে লাবণ্য সেনগুপ্ত এবার তোমার পুরো পরিবারটা শেষ হয়ে যাবে। এরপর খবরে সূর্যকে নিয়ে উল্টোপাল্টা কথা বললে চারু বলে এইসব কিছু আমার জন্য হয়েছে। সোনা বলে বাবা তো কখনো নিজের ফোন সাইলেন্ট করে না। এদিকে টিভিটা চলতে থাকে আর টিভিতে কুমারকে দেখে রূপা চমকে উঠে আর বলে এই তো এই লোকটাকে আমি সেদিন দেখেছি। আর দীপাও চমকে উঠে বলে এই লোকটা এখনো বেঁচে আছে। আর অন্যদিকে পুলিশ অফিস সূর্যকে বলে আপনার জন্য একটি খারাপ খবর আছে। আপনার টেস্টটা পজিটিভ এসেছে, তার মানে আপনিও ড্রিঙ্ক করেছেন। এরপর সূর্য বলে পার্টিতে কোনো ড্রিঙ্ক করার অবস্থা ছিল না। তারপরে সূর্য মনে পড়ে এ পার্টি হঠাৎ করে মাথাটা ঘুরে গিয়েছিল। তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।